হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো এই গরমের মধ্যে আমরা কিছুদিনের জন্য চলে গিয়েছিলাম দার্জিলিংয়ে একটু শীতের আমেজ উপভোগ করব বলে। দার্জিলিংয়ে গিয়ে আমরা খাওয়া দাওয়া করেছিলাম গ্লেনারিস কফি শপে। তো এটা দার্জিলিংয়ের একটা অনেক পুরনো দোকান, আর এটা মেল রোড থেকে জাস্ট 2 মিনিটের ডিস্টেন্সেই রয়েছে। আর এটাই সেই আইকনিক শপ যেটার সামনে দাঁড়িয়ে সবাই ফটো তোলে, মানে এটার সামনে দাঁড়িয়ে ফটো তোলাটা হচ্ছে ম্যান্ডেটারি। তো সেই ফটো তোলা থেকে আমিও কিন্তু বাদ যাইনি। তো ফটো সেশন করবার পর আমরা ঢুকেছিলাম ভিতরে। এখানে ইনসাইড এবং আউটসাইড দুটো জায়গাতেই বসবার ব্যবস্থা রয়েছে, তবে আমি প্রেফার করবো আউটসাইডে বসবার জন্য, কারণ রুফটপ থেকে বাইরের ভিউটা কিন্তু দারুণ লাগে। আর এখানে তোমরা একই ছাদের নিচে বেকারি, রেস্টুরেন্ট এবং বার সমস্ত কিছুই পেয়ে যাবে। এছাড়াও স্টেশনারি কিছু জিনিসপত্রও এখানে বিক্রি হয়, তোমরা চাইলে সেগুলোও কিনতে পারো। আর এই শপটার ওপেনিং টাইমিং হচ্ছে সকাল 6:30 থেকে রাত্রির 10টা পর্যন্ত। তোমরা চাইলে এখানকার বেকারি থেকে কেক, পেস্ট্রি, ডোনাট এই সমস্ত কিছু ট্রাই করতে পারো। এছাড়াও তোমরা স্ন্যাক্সের মধ্যে অনেক কিছু অপশান পেয়ে যাবে। এই শপটা কিন্তু অনেকটাই বড় আর হিউজ সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, আর সবসময় এটা কিন্তু ক্রাউডেড থাকে। স্পেশালি রুফটপটা কিন্তু একদমই ভর্তি থাকে। তো আমরা যখন গিয়েছিলাম তখনও পুরোপুরি ভর্তি ছিল। তো আমরা কিছুক্ষণ ভিতরে ওয়েট করবার পর বাইরে একটা টেবিল খালি হতে তারপর আমরা সেখানে গিয়ে বসেছিলাম। রুফটপে বসে আমরা পাহাড়ের দারুণ ভিউ এনজয় করতে করতে খাবার দাবারটা ঝটপট অর্ডার করে ফেললাম। খাবার দাবারের মধ্যে তোমরা কিন্তু এখানে কন্টিনেন্টাল ডিশই পাবে। আর মেনুর মধ্যে তোমরা যে ব্রেকফাস্টের অপশানগুলো দেখছো, তো ব্রেকফাস্টের টাইমিং আছে সেটা হচ্ছে সকাল 8টা থেকে 9টা পর্যন্ত। এবার আসা যাক খাওয়া দাওয়ার ব্যাপারে। তো দার্জিলিং যেহেতু গেছি, দার্জিলিংয়ে বসে দার্জিলিং টি না খেলে হয়। তো প্রথমেই আমরা অর্ডার করে ফেলেছিলাম দার্জিলিং টি। এটা বিগ পট ছিল, এটার প্রাইস পড়েছিল 190 রুপিস। আর দার্জিলিং টি এর একটা স্মল পট আছে, সেটার প্রাইস পড়বে 135 রুপিস। এখানে চা সার্ভিংয়ের পদ্ধতিটা কিন্তু একটু আলাদা, চা পাতা সমেতই ওনারা কিন্তু চাটা সার্ভ করে দিয়ে গেছেন। আর তার সঙ্গে দিয়েছেন একটা ছাঁকনি, তোমাদের যখন যেমন লাগবে এরকম ছাঁকনিটা রেখে চাটা ছেঁকে নিয়ে তোমরা খেতে পারবে। চায়ের পাশাপাশি ওনারা চিনিও সার্ভ করেছেন। চিনিটা তোমাদের টেস্টের অ্যাকর্ডিং তোমরা নিয়ে নিতে পারো। আর এই বিগ পটেতে যতটা চা সার্ভ করেছিল সেটা কিন্তু 4 জনের জন্য একদম সাফিসিয়েন্ট। স্মল পট আর বিগ পটের মধ্যে প্রাইস ডিফারেন্স সেরকম কিছু ছিল না বলে আমরা বিগ পটটাই নিয়েছিলাম। কিন্তু বিগ পটের চাটা কিন্তু অনেকটাই দিয়েছিল, 4 জনের জন্য কিন্তু একদম এনাফ ছিল ওটা। আর এই চায়ের টেস্টটাও কিন্তু অসাধারণ ছিল, প্রপার দার্জিলিং টি যেমন হওয়া উচিত এটা ঠিক সেরকমই ছিল। দার্জিলিং টি এর পাশাপাশি আমরা নিয়েছিলাম হট চকলেট। এটার প্রাইস পড়েছিল 145 রুপিস। এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে বসে হট চকলেট খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর হট চকলেটটা বানিয়েছিলও কিন্তু দারুণ। হট চকলেটের মধ্যে সুইটনেসটা কিন্তু একদম পারফেক্ট কোয়ান্টিটিতে ছিল। আর চকলেটের ফ্লেভারটাও কিন্তু একদম রিচ ডার্ক চকলেট যেমন হয়ে থাকে সেরকম ছিল। আর এটার থিকনেসটাও কিন্তু একদম পারফেক্ট ছিল। তো অল ওভার এটার টেস্টটা কিন্তু আমার সুপারব লেগেছে। শীতের আমেজ উপভোগ করতে করতে আর হট চকলেটে চুমুক দিতে দিতে আমরা তারপর অর্ডার করেছিলাম রোস্ট পোর্ক সাব স্যান্ডউইচ। এটার প্রাইস পড়েছিল 200 রুপিস। এটার মধ্যে চিকেনের অপশানও আছে, তোমরা যদি পোর্ক না খেয়ে থাকো তাহলে তোমরা চিকেন সাব স্যান্ডউইচটাও নিতে পারো। প্রাইস কিন্তু একই পড়বে। স্যান্ডউইচের মধ্যে রোস্টেড পোর্ক তো রয়েছেই, তার পাশাপাশি রয়েছে লেটুস, চিজ এবং অনিয়ন। এই সব কিছুর কম্বিনেশানে স্যান্ডউইচের টেস্টটা কিন্তু আরও দুর্দান্ত করে তুলেছিল। স্যান্ডউইচের টেস্টটা কিন্তু অন্য রকমই ছিল। বেশিরভাগ সময় আমরা চিকেন স্যান্ডউইচটাই ট্রাই করে থাকি, তার জন্য আমরা এবারে একটু অন্যরকম ট্রাই করে দেখলাম। তবে এটার টেস্টটা কিন্তু আমার দারুণ লেগেছে। স্যান্ডউইচের পাশাপাশি আমরা অর্ডার করেছিলাম হাওয়াইয়ান পিৎজা। এটার প্রাইস পড়েছিল 330 রুপিস। 330 রুপিসের মধ্যে একটা মিডিয়াম সাইজ পিৎজা দিয়েছিল। আর এটার মধ্যে চিকেন, হ্যাম আর পাইনঅ্যাপেলের টপিংস ছিল। আর চিজটাও কিন্তু একদম ভরে ভরে দেয়া ছিল। পাইনঅ্যাপেলের টপিংস দেওয়া পিৎজা এর আগে আমি কোনোদিনও ট্রাই করিনি, কারণ কেমন খেতে হবে সেটা নিয়ে আমি একটু কনফিউশনে ছিলাম। তো যাই হোক, এখানে গিয়ে আমি ফাইনালি পাইনঅ্যাপেলের টপিংস দেওয়া পিৎজা ট্রাই করছি। তো পাইনঅ্যাপেলের টপিংস দেওয়া পিৎজাটা কিন্তু খেতে খুব একটা খারাপ লাগেনি আমার। একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি এরকম ভাব পাচ্ছিলাম পিৎজার মধ্যে। তো অল ওভার এই পিৎজার টেস্টটা কিন্তু আমার বেশ ভালোই লেগেছে। তারপর আমরা ডেজার্টের মধ্যে নিয়েছিলাম অ্যাপেল পাই উইথ আইসক্রিম। এটার প্রাইস পড়েছিল 170 রুপিস। এখানে ব্রাউনি উইথ আইসক্রিম খেয়ে খেয়ে এতটাই পুরনো হয়ে গেছে যে তার জন্য আমরা একটু টেস্ট বদলের জন্য নিয়েছিলাম অ্যাপেল পাই উইথ আইসক্রিম। তো অ্যাপেল পাইয়ের মধ্যে মাঝের লেয়ারটা ছিল অ্যাপেলের, আর ওপর আর নিচের লেয়ারটা ছিল কেকের। আর আইসক্রিমের সাথে এটার টেস্টটা কিন্তু জাস্ট হেভেনলি লাগছিল। তোমরা যদি দার্জিলিংয়ে ঘুরতে গিয়ে থাকো, এখানে কিন্তু এই অ্যাপেল পাই উইথ আইসক্রিমটা অবশ্যই ট্রাই করো।
আর সবশেষে একটা কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম, এটার প্রাইস পড়েছিল 25 রুপিস, কারণ এত কিছু খাবার দাবার খেয়েছি সেটা তো খেয়ে হজমও করতে হবে নাকি। তারপর আমরা খাওয়া দাওয়া শেষে এখানে বেকারি থেকে দেখছিলাম, তো বেকারিতে অনেক কিছুই কিন্তু কেক ডোনাটের অপশান ছিল, আর সব কিছু দেখেই কিন্তু আমার লোভনীয় লাগছিল, মনে হচ্ছিল সবকটা থেকেই একটু একটু করে আমি ট্রাই করে দেখি যে কেমন টেস্ট, কিন্তু পেটে এক ফোঁটাও জায়গা ছিল না, তো কি করব, তার জন্য আমরা দুটো জিনিস পার্সেল করে এনেছিলাম। ডান দিকেরটা হচ্ছে চকলেট মাফিন, এটার প্রাইস পড়েছিল 70 রুপিস, আর ছিল কাস্টার্ড ডোনাট, এটার প্রাইস পড়েছিল 80 রুপিস। আর দুটোর টেস্টই কিন্তু দারুণ ছিল, মানে একদম ফ্রেশলি বেকড ছিল। এর পাশাপাশি আমরা ট্রাই করেছিলাম কি লাইম পাই, এটার প্রাইস পড়েছিল 120 রুপিস। এটার টেস্টটা একটু টক মিষ্টির কম্বিনেশনে ছিল, তো এটার টেস্টটাও কিন্তু আমার বেশ ভালোই লেগেছে। আর তোমরা যদি দার্জিলিংয়ে যাও, এখানে খাওয়া দাওয়া তোমরা করতে পারো, লোকেশনটা আমি ডিসক্রিপশন বক্সে শেয়ার করে দিয়েছি, তোমরা চেক আউট করে নিও। তো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, আর প্রচুর পরিমাণে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততদিন পর্যন্ত স্টে সেফ অ্যান্ড হেলদি, টাটা।